আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে ডায়াল প্যাড অর্থাৎ কল সেটিংসের এমন একটি সিস্টেম বা এমন একটি সেটিংস শিখিয়ে দেব যা আপনার পরবর্তীতে খুবই উপকারে আসবে। তো এই সেটিংসটি করার জন্য কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার ফোনের ডায়াল প্যাডের সেটিংসের মাধ্যমেই করতে পারবেন। তাই চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, আমরা চলে যাব ডায়াল প্যাডে, অর্থাৎ কলের যে একটা আইকন রয়েছে সেই আইকনের উপর একটি ট্যাপ করে দেবো। অর্থাৎ আমি এখান থেকে ডায়াল প্যাডে চলে যাচ্ছি। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট একটি মেনু রয়েছে, সেই 3 ডট মেনুটির উপর একটি ট্যাপ করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3টি সেটিংস রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে কল হিস্টোরি, সেকেন্ড হচ্ছে সেটিংস, থার্ড হচ্ছে হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো আমরা এখান থেকে সেটিংস যে অপশনটি রয়েছে সেই সেটিংস অপশনের উপর একটি ট্যাপ করে দেব। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এর মধ্যে থেকে প্রথম যে অপশনটি রয়েছে কল আইডি অ্যান্ড স্প্যাম্প, এখান থেকে কল আইডি অ্যান্ড স্প্যাম্প এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে কিছু অপশন দেখতে পারবেন, এখানে দুইটি অপশন দেখাচ্ছে, একটি হচ্ছে সি কলার অ্যান্ড স্প্যাম্প আইডি, নিচে লেখা রয়েছে আইডেন্টিফাই বিজনেস অ্যান্ড স্প্যাম্প নাম্বার। আইডেন্টিফাই বিজনেস অ্যান্ড স্প্যাম্প নাম্বার অর্থাৎ অপরিচিত নাম্বারগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। নিচে রয়েছে ফিল্টার স্প্যাম্প কল, অর্থাৎ অপ্রয়োজনীয় অপরিচিত আননোন নাম্বার থেকে যদি কল আসে সেই কলটি কিন্তু আপনার এখানে সরাসরি আসবে না, অর্থাৎ আননোন বা অপরিচিত নাম্বার থেকে কল আসলে সাথে সাথে ফিল্টারিং করে কেটে দিবে। অনেক সময় দেখা যায় আপনি মিটিংয়ে থাকেন, খুব গুরুত্বপূর্ণ কাজে থাকেন, তখন আননেসেসারি কোনো কল এসে আপনাকে বিরক্ত করে থাকে। তো সেই ক্ষেত্রে এই সেটিংসটা খুবই উপকারী হবে আপনার জন্য। নিচে কিছু লেখা দেখতে পাচ্ছেন, এর কিছু বাংলা মিনিংস রয়েছে, আমি আপনাদেরকে বাংলা কীভাবে ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, আপনি যখন একটি কল করেন বা গ্রহণ করেন তখন গুগল আপনাকে দরকারি তথ্য দেখানোর চেষ্টা করবে, যেমন আপনার পরিচিত নেই এমন একটি নাম্বার বা নাম, ইনকামিং কল বা স্প্যাম কল বলে সন্দেহ হলে এটি সতর্কবার্তা আপনাকে প্রেরণ করবে। অর্থাৎ যদি কোনো কল আসে যেটা হচ্ছে আপনি চিনেন না, অপরিচিত, তাহলে সেটা আপনাকে গুগল তার কাছে যে তথ্য থাকবে সেই তথ্য দেখানোর চেষ্টা করবে যে এটা কার নাম্বার, এবং যদি কোনো তথ্য না পায় তাহলে যদি মনে করে যে স্প্যাম কল, তাহলে আপনাকে আগেই সতর্কবার্তা দিবে, অর্থাৎ সতর্ক করে দিবে। তো এর জন্য আমরা প্রথমে উপরে যে সেটিংসটি দেখতে পাচ্ছি এখান থেকে কলার আইডি অ্যান্ড স্প্যাম্প আইডি এইখানে অ্যানাবল করে দিব। তারপর নিচে ফিল্টার স্প্যাম কল এই অপশনটিকেও অ্যানাবল করে দিব। তাহলে আমি যে ফিচার্সগুলোর কথা বলেছি সেই ফিচার্সগুলো আপনার কাজে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কল সেটিংসের এই দুর্দান্ত কাজগুলো কিভাবে করবেন। এই চমৎকার সেটিংসটি আপনি আপনার ফোনে করে রাখতে পারেন, যা আপনার পরবর্তীতে কাজে লাগবে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।